শবে বরাত বলতে ইসলামে কিচ্ছু নেই। অনেকে এমনও বলে যে শবে বরাতে ইবাদত করা বেশ্যাখানায় যাওয়ার চেয়ে আরো বেশি জঘন্য কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যে বা যারা বলতে পারে, আমার মতে তাদের একটারও ঈমান থাকার কথা না। কারণ শরীয়তের কোন সাবেত সুদা ফজিলতপূর্ণ কোন রাতকে বা কোন রাতে ইবাদত করাকে যে এমন তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে হেয় প্রতিপন্ন করে, তাহলে এটা তো স্পষ্ট কুফরি। মা সাবাতা বিসুন্নাহকে অস্বীকার করলে ব্যক্তি যদিও কাফের হয় না, শুধুমাত্র ফাসেক হয়, কিন্তু শরীয়তের কোন প্রমাণিত মাসআলাকে, সেটা ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, কোন প্রমাণ সুদা সাবেত সুদা বিষয়কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে ইস্তিহজা করে, তাহলে সমস্ত ইমামদের ঐক্যমতে তার ঈমান চলে যায়। লামাযহাবীদের যারা এমন কথা বলছে তাদের একটারও ঈমান নেই, প্রত্যেকটির ঈমান চলে গেছে। যারা এই কথাকে সমর্থন করছে তাদেরও ঈমান চলে গেছে। তাদের প্রত্যেকের তওবা ইস্তেগফার এবং তাজদীদে ঈমান জরুরি। এবার আসল কথা শুনুন। 14ই শাবান দিবাগত রাত্রে ইবাদত করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শবে বরাত সম্পৃক্ত যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এবং ফিকহের কিতাবে যে সমস্ত তথ্য বর্ণিত হয়েছে, সে অনুযায়ী শবে বরাত উপলক্ষে 5 ধরনের আমল প্রমাণিত। অনেকে বলে কোনো আমল নেই, শবে বরাত বেদাত। আসলে শবে বরাত বেদাতও নয়, বরং শবে বরাত উপলক্ষে 5টি আমল প্রমাণিত আছে। 1 নাম্বার আমল হলো 14ই শাবান দিবাগত রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করা, জিকির আজকার করা, তিলাওয়াতে লিপ্ত থাকা। এই সবগুলো বিষয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতে যে কোনো নফল নামাজ আপনি পড়ুন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো রাকাতে পড়তে পারেন। কোনো সূরাও নির্দিষ্ট নেই, কোনো রাকাতকেও নির্দিষ্ট করা যাবে না। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, 200 রাকাত, 1000 রাকাত, আপনার যতটুকু সাধ্যে কোলায় আপনি পড়েন, কোনো অসুবিধা নাই, কোনো দরপাকড়াও নেই। নফল নামাজ আপনি যত পড়তে পারেন ততই আপনার সওয়াব, যতই পড়তে পারেন ততই আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। সহিহ বুখারীর riwayate এসেছে যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে নফল বন্দিগির মাধ্যমে। যে যত বেশি নফল বন্দিগি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে তত বেশি নিকটবর্তী হতে থাকে। কাজেই নফল বন্দিগি করার জন্য কোনো রাতকে নির্দিষ্ট করা না। তবে শরীয়তে যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত, কাজে এটাকে অস্বীকার করার কোনো সুরত নেই। তবে নফল বন্দিগির ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় জানা থাকা জরুরি, যে নফল বন্দিগি গড়ে পড়া উত্তম মসজিদের তুলনায়। মসজিদে গিয়ে নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু বর্তমান সমাজে মসজিদে এই শবে বরাত কেন্দ্রিক যে নামাজের রেওয়াজ প্রচলন হয়েছে, এটি স্পষ্ট রসমে পরিণত হয়ে গেছে। এজন্য বিভিন্ন ফিকহের কিতাবে, বিভিন্ন ফাতাওয়ার কিতাবে, যেমন ফাতায়ে মাহমুদিয়ার মধ্যে এই ধরনের এই সিস্টেমের ইবাদতকে বেদাত বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈনদের জামানায়, তাবিঈনদের জামানায় এইরকম সিস্টেমে মসজিদকে এই রাতের জন্য খাস করে ফেলা, এই রাতে মসজিদে আসতেই হবে। যে ব্যক্তি সারা বছর একদিন মসজিদে আসে না, তাকেও মসজিদে আসতে হবে। সে মসজিদে এসে মসজিদে বন্দিগি করে সারা বছরের গুনাহ ক্ষমা করে নিয়ে চলে যাবে। এরকম খেলতামাশা পাইছে নাকি? এটা কোনো খেলতামাশা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেন ঠিক, কিন্তু সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করা জরুরি। এজন্য এই রাতে মাফ করেন, কিন্তু 2 ব্যক্তিকে মাফ করেন না। 1 নম্বর মুশরিক, যে শিরিক করে। 2 নম্বর যে হিংসা পোষণ করে, বিদ্বেষ বাপাপন্ন ব্যক্তি। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান রাতেও মাফ করেন না। তাহলে 1 নম্বর আমল হলো যে এই রাতে জাগ্রত থেকে যথেষ্ট পরিমাণ ইবাদত বন্দি করা, জিকির আজকার করা, তিলাওয়াত করা, নামাজ পড়া, যে কোনো ইবাদত করা। 2 নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, রোগ শোক বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার জন্য, বিভিন্ন মাকসাদ পুরা করার জন্য আল্লাহ মানুষকে ডাকতে থাকেন যে আসো আমার কাছে, কে আছো রিজিক অন্বেষণকারী, আমি তোমাকে রিজিক দিব। কে আছে ক্ষমা প্রার্থনা করে, আমি তোমাকে ক্ষমা দিব। কে আছো এই অপরাধী, আমি তোমার অপরাধকে ক্ষমা করব। এইরকম বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। সহিহ ইবনে হিব্বান এবং তবারনী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। এক হাদিসের বর্ণনা এরকম এসেছে যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছরের, সারা বছরের মৃত্যু এবং রিজিকের দৌলত লিখে থাকেন। কোন ব্যক্তি আগামী বছর মারা যাবে, কোন ব্যক্তি আগামী বছর কি পরিমাণ রিজিক বক্ষণ করবে, এই সমস্ত বিষয়গুলো ফয়সালা করে থাকেন এই রাত্রিতে। এজন্য এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি চেয়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে
প্রার্থনা করে, কাকুতি মিনতি করে আল্লাহর থেকে রিজিক চাওয়া, আল্লাহর থেকে হায়াত চাওয়া, নেক হায়াত চাওয়া, বরকত চাওয়া, বিভিন্ন বিষয় মাকসাদ নেক কামনা বাসনাগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে এরকম ডাকতে থাকেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বিশেষ করে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য বিশেষ করে ডাকতে থাকেন। এই জন্য এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এক রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। তাই এই রাতে কবর জিয়ারতে যাওয়া এটিও প্রমাণিত, এটি করা যেতে পারে, মুস্তাহাব কাজ। তবে আমাদের মনে রাখতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে একাকী গিয়েছিলেন, 2 জন 5 জন 7 জন 10 জন ব্যক্তিকে সাথে নিয়ে গিয়েছিলেন না, একা গিয়েছিলেন। এজন্য একা যাওয়া সুন্নাহ, একা যাওয়া মুস্তাহাব। কেউ যদি আড়ম্বরের সাথে মানুষকে সমাগম করে এরকম দলপল পেকি তারপরে কবরস্থানে যায়, তাহলে সেটি নবীজির সুন্নাহ হবে না। নবীজির সুন্নাহ না হওয়ার কারণে সেটি বেদাতে পরিণত হবে। এজন্য এমনটি করা যাবে না। কেউ যদি কবর জিয়ারত করতে যেতে চায় তাহলে সে একা যেতে বা যাবে, একা যেয়ে সে আমল করবে। আমাদের মনে রাখতে হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি করেছেন, তার মানে এটি সুন্নত নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো বয়ানে জাওয়াজের জন্য আমল করতেন। এই হাদিসটি কবর জিয়ারতে গিয়েছেন এই রাতে প্রমাণিত, তবে এটি প্রমাণ করেছেন যে এই রাতেও কবর জিয়ারতে যাওয়া যায়, এটি জায়েজ আছে, বৈধ আছে। এই বিষয়টা বোঝানোর জন্য সুন্নত হিসেবে নয়, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তাহলে 3 নম্বর আমল পাইলাম কবর জিয়ারত করা। 4 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। আর মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করা ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত। তাই বোঝা গেল এই হাদিস দ্বারা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব করেছেন। এজন্য বিশেষ করে এই রাতে ইসালে সওয়াব করাও বৈধ কাজ, এটি নবীর থেকে প্রমাণিত। ইসালে সওয়াব শুধুমাত্র দোয়ার মাধ্যমে হতে পারে, কোরআন পড়ে তার সওয়াব দান করে দেওয়া যেতে পারে, দান খয়রাত করা যেতে পারে, নফল ইবাদত বন্দিগির মাধ্যমে হতে পারে। যে কোনো আমলগুলো প্রমাণিত, এই সমস্ত আমলের মাধ্যমে ইসালে সওয়াব করা যেতে পারে। এটাও একটা উত্তম কাজ এই রাতের। এই জন্য 4 নম্বর আমল গেল। 5 নম্বর আমল হলো যে পরের দিন 15 শাবান দিনের বেলায় রোজা রাখা। এই রোজাটা হলো মুস্তাহাব রোজা, ফরজ ওয়াজিব সুন্নত কোন রোজা নয়, শুধুমাত্র মুস্তাহাব রোজা। যে ব্যক্তি রাখবে তার জন্য সওয়াব হবে, যে রাখবে না তার জন্য এটা কোনো গুনাহের কারণ হবে না। আমাদের মনে রাখতে হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাবান মাসের পুরো মাস রোজা রাখতেন। এক হাদিসে এসেছে যে শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসের শেষের 2 দিন 3 দিনকে ইস্তিসনা করেছেন, বাদ দিয়েছেন, আর বাকি সারা মাস তিনি রোজা রেখেছেন। সারা মাস রোজা রেখেছেন, এটি প্রমাণিত। এজন্য আমরা সারা মাস রোজা রাখার চেষ্টা করব। কিন্তু কেউ যদি সারা মাস রোজা না রাখতে পারে তবে তার জন্য সেজন্য 15 শাবান দিবাগত রাত্রের পর সেজন্য সাহারি খেয়ে রোজা রাখে, এটাও তার জন্য একটা মুস্তাহাব কাজ হবে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য 5টা আমল আমরা মনে রাখবো। 1 নম্বর আমলের কথা বলেছি যে এই রাতে ইবাদত করার জন্য রাত্রি জাগরণ করা, বিশেষ করে এই রাতে এশারের নামাজ জামাতের সাথে পড়া এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া। যদি কেউ ইবাদত বন্দিগি নাও করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ রাতের ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি রিজিক চাওয়া, বেশি বেশি দোয়া প্রার্থনা করা। 3 নম্বর আমল হলো যে এই রাতে কবর জিয়ারত করা। 4 নম্বর আমল হলো মৃত ব্যক্তিদের জন্য এই রাতে ইসালে সওয়াব করা। 5 নম্বর আমল হলো যে পরের দিন দিনের বেলায় রোজা রাখা। এই 5টি আমল হাদিস দ্বারা প্রমাণিত। এই 5টি আমলকে অস্বীকার করার কোনো সুরত নেই। যে বা যারা এই 5টি আমলকে অস্বীকার করবে তারা সরাসরি হাদিসকে অস্বীকার করবে, সরাসরি ইজমায়ে উম্মতকে অস্বীকার করবে। এজন্য এগুলোকে অস্বীকার করা যাবে না। উপরন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শবে বরাত কেন্দ্রিক কিছু বেদাত এবং কুসংস্কার যেগুলো রসম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা, মোমবাতি জ্বালানো, আতশবাজি করা, ফটকা ফুটানো ইত্যাদি নিষিদ্ধ কাজ, এগুলো রসম এবং বেদাতের কাজ, গুনাহের কাজ। এখন তো আরো নতুন ট্র্যাডিশন চালু হয়েছে, হালুয়া রুটিকে পরিবর্তন করে এখন শাহী রুটি চালু হয়েছে। বিভিন্ন দোকানে বিভিন্ন কনফেকশনারিতে পাওয়া যায় হালুয়া রুটির পরিবর্তে এখন শাহী রুটি, বিরাট এক শাহী রুটি তৈরি করা হয় শবে বরাতকে কেন্দ্র করে। এই দোকানপাটগুলোকে বানানো হয়, মানুষও সেগুলোকে কিনে এনে এই দিনে উৎসবের সাথে আনন্দ প্রফুল্লতার সাথে এগুলোতে ভক্ষণ করতে থাকে। এটাও একটা রসমের অন্তর্ভুক্ত। এজন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বশেষ আমাদের যে কথাটি বলবো যে যে সমস্ত লোকেরা শবে বরাত এবং শবে বরাতের ফজিলতকে অস্বীকার করেন এবং শবে বরাতে কোনো আমল নেই এই কথা বলে থাকেন, তাদের কথা গ্রহণযোগ্য নয়, তাদের কথা সঠিক নয়। কোরআন এবং হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, শবে বরাতের আমল প্রমাণিত। এটাকে অস্বীকার করা মানে এক ধরনের
ধরনের কুফরি করা। এজন্য এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিরত রাখেন। মা সাবাতা বিসুন্নাহ, হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত এই বিষয়গুলোকে যেন আমরা আমলে পরিণত করতে পারি, আমরা যেন মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।